সুপ্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে আপনাদেরকে এখানে যুক্ত করেছি। আপনারা জানেন জোরারগঞ্জ থানাধীন করেরহাট ইউনিয়নের বদ্ধঘোড়ামারা গ্রামের ফয়েজ আহমদ নামক একজন বৃদ্ধ গত 26/6/2025 তারিখে তার নিজ বসতঘরে নৃশংসভাবে হত্যার শিকার হন। সেই হত্যার রহস্য উদ্ঘাটন এবং 5 জন আসামি গ্রেফতার সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে আমরা আজকে অবগত করব। তো ঘটনা আপনাদের সকলেরই জানা আছে। সেই 26/6/2025 তারিখ সকালে 9 ঘটিকার দিকে আমরা যখন খবর পাই, তখন ফয়েজ আহমেদের বাড়িতে গিয়ে পুলিশ নিয়মিত সুরতহাল রিপোর্ট করে এবং লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ করে এবং এর পরবর্তীতে জোরারগঞ্জ থানায় তার ভিকটিমের ছেলে আলমগীর একটি বাদী হয়ে একটি মামলা দায়ের করেন 302-34 পেনাল কোড মতে। মামলা পাওয়ার পরই আমরা, যেহেতু এটা একটা ক্লুলেস হত্যাকাণ্ড ছিল, বিভিন্নভাবে রহস্য উদ্ঘাটনের জন্য চেষ্টা করি এবং এরই এক পর্যায়ে এবং তার বড় বোন শ্যামলা বেগমকে আমরা নিবিড় জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি এই হত্যাকাণ্ডের সাথে আক্তার নামক একজন ব্যক্তির সংশ্লিষ্টতার কথা স্বীকার করেন, যে তাদের বাড়িতে মাঝে মাঝে দিনমজুরের কাজ করত। এই তথ্যের ভিত্তিতে আমরা আক্তারকে গ্রেফতারের জন্য সচেষ্ট হই এবং বিভিন্ন তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে তাকে আমরা গতকালকে আজকে ভোরের দিকে সীতাকুণ্ড থানা এলাকা হতে গ্রেফতার করি। আক্তারকে গ্রেফতার করে যখন থানায় নিয়ে আসা হয়, তাকে আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এই হত্যাকাণ্ডের সাথে তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করে এবং তার আরো 2 জন সহযোগীর নাম আমাদের কাছে প্রকাশ করে। তার 2 জন সহযোগী, একজন হচ্ছে তার খালাতো ভাই ইয়াসিন রুবেল, আরেকজন হচ্ছে শাকিল। এই 2জনকে আমরা সীতাকুণ্ড থেকে গ্রেফতার করতে সক্ষম হই। তাদেরকে জিজ্ঞাসাবাদে যেটা জানা যায় যে মূলত ভিকটিমের স্ত্রী ফিরোজা বেগম আক্তারকে বিভিন্নভাবে যে তার টাকা পয়সা অভাব এবং সংকটের কথা বলছেন এবং এই বৃদ্ধ লোকের ড্রয়ারে যে টাকা থাকে সেই টাকা চুরি করার জন্য প্রলুব্ধ করেন। তাদের মধ্যে একটা কি হয় যে যে টাকা পাওয়া যাবে ড্রয়ার থেকে, সেটা তারা 2জন সমান ভাগে ভাগাভাগি করে নিবে। ঘটনার দিন যখন আক্তার একাই কাজটি করতে পারবে না মর্মে জানায়, তখন সে তার খালাতো ভাই ইয়াসিন রুবেল এবং সাকিবকে এই কার্যের জন্য নিয়ে আসে এবং ওই দিন ঘটনাচক্রে ওই মহিলা ভিকটিমের স্ত্রী ফিরোজা বেগমের একটা দাত্রী কাজ ছিল পাশের বাড়িতে। তো তিনি যখন রাত 12টার দিকে তাকে এই কাজে নিয়ে যাওয়া হয়, তিনি যাওয়ার আগেই তার ঘরের একটা দরজা খোলা রেখে যান এবং আক্তারকে তিনি জানিয়ে যান যে তার ঘরের দরজা খোলা আছে। তো ওনারা চলে যাওয়ার পরে আক্তার এবং তার 2 সহযোগী ঘরের মধ্যে প্রবেশ করে এবং আমাদের যে ভিকটিম ফয়েজ আহমেদ, তাকে ঘুমন্ত অবস্থায় পেয়ে তারা হাত পা তার রশি দিয়ে বেঁধে ফেলে। কিন্তু ওরা যখন ঘর থেকে টাকা চুরির চেষ্টা করতেছিল এবং চিৎকার করার চেষ্টা করলে তখন তার নাকে মুখে একটা ঘুষি মারা হয় এবং তার কাপড় দিয়ে তার মুখে চেপে ধরে এক পর্যায়ে তিনি শ্বাসরোধ হয়ে মারা যান। এবং তারপরে তারা তার ড্রয়ার থেকে টাকাটা নিয়ে পালিয়ে যায়। তাদের স্বীকারোক্তি মূল্যে তারা এখানে 30,000 টাকা পেয়েছিল। সেই 30,000 টাকার মধ্যে আক্তার তার কাছে 14,000 টাকা রাখে, বাকি 2 সহযোগীর কাছে 16,000 টাকা দেয়, দিয়ে তারা তারপরে পালিয়ে যায়। এই হচ্ছে সংক্ষিপ্ত ঘটনা এবং আমাদের তদন্ত কার্যক্রম এখনো চলমান রয়েছে এবং আমরা যে আসামিদেরকে গ্রেফতার করেছি, 3জন আসামি এবং 2জন মহিলা আসামি, তাদেরকে আদালতে টোটাল 5জনকে আমরা আদালতে প্রেরণ করা হয়েছে এবং আদালতে তারা তাদের এই অপরাধের সাথে তাদের সংশ্লিষ্টতা স্বীকার মুক্তিমূলক 164 ধারা জবানবন্দি তারা প্রদান করেছে আমরা জানতে পেরেছি। ধন্যবাদ সকলকে। আমরা যখন হত্যাকাণ্ডের মিউটিভ নিয়ে চিন্তা করতেছিলাম, তখন আমাদের সকলের কি ছিল যে এইটাতে তার পরিবারের কেউ না কেউ কোনোভাবে জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। তো আমরা তাদেরকে যখন নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করতেছিলাম, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা আক্তার নামক এক ব্যক্তির কথা উঠে আসে, যাকে আমরা ওই ঘটনাস্থলে পাই নাই বা ওই সময় সে ছিল না। তো এবং আমরা তখন জানতে পারি যে ওই দিন সকাল থেকে সে ওই এলাকা থেকে নিখোঁজ। এটা আমাদের সন্দেহকে বাড়িয়ে দেয় এবং আমরা তখন আর একটু তদন্তের মাধ্যমে তার সম্পৃক্ততার তথ্য জানতে পারি। হাত পা বেঁধে ছিল যাতে সে সজাগ হইলেও তাদেরকে বাধা প্রদান না করতে পারে, এটাই ছিল তাদের ঘটনাটা। তারা একটা চুরির ঘটনা দেখাইতে গিয়ে এটা করছিল এবং আরেকটা পরিকল্পনা তো ছিল যে মহিলা যদি বাসায় থাকতো, তাদের যে কি ছিল যে তারা তাকেও হাত পা বেঁধে ফেলতো যাতে তার সংশ্লিষ্টতা না বোঝা যায়। ওই জন্যই তারা রশিটা নিয়ে গেছিল মূলত। কোনটা কি তারা ইচ্ছাকৃত করেছে নাকি ওকে মানে ইয়ে করার জব্দ করতে গিয়ে অন্যভাবে মারাটা হয়ে গেছে?
না, প্রথমত যে আক্তারকে তো সেই লোক চিনে, যেহেতু তার বাসায় কাজ করতো, যখন সে সজাগ হয়েছে আক্তারকে তো চিনতে পারছে। বাট তাদের আমাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে যতটুকু আমরা যে প্রাথমিকভাবে হত্যা করার ইন্টেনশন ছিল না, বাট সে সজাগ হয়ে যাওয়া বা চিনে ফেলার কারণেই তারা পরবর্তীতে হত্যা করে। হচ্ছে মূল বিষয়। আগে বলেছিলেন যে ওখান থেকে কিছু মূল্যবান কাগজপত্র খোয়া গিয়েছিল, ওই কাগজপত্রগুলো কি আপনি উদ্ধার করতে পেরেছেন? মূল্যবান কাগজপত্র যেগুলো পাওয়া গেছে এগুলো পার্শ্ববর্তী ওনাদের ওই যে নেতৃত্বে একজন আবু তাহের নামে আছে, ওনার কাছে জমা রাখছিল, এগুলো আছে ওনাদের কাছে। এটা মূলত খোয়া যায় না, এটা তাদের সন্তানরা এইগুলা হারিয়ে যাবে বা মৃত্যু বাড়িতে অনেক লোক আসবে বিবেচনা করে তারা সবগুলা নিয়ে একজন স্থানীয় গণ্যমান্য ব্যক্তির কাছে দিছিল, যাতে পরবর্তীতে এটা নিয়ে কোনো বিবাদ না হয়। So, ব্যবহৃত অস্ত্র বা কোনো কিছু তো করছে না। না, এটাতে কোনো অস্ত্রের ব্যবহার হয় নাই, হাত দিয়ে ঘুষি মারছে এবং এটা ওই যে কাপড় দিয়ে চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে মারা হয়েছে। রশি যেটা তাকে হাত পা বাঁধার রশি যেটা, সেটা আলামত হিসেবে জব্দ হয়েছে। আর কোথায় পেয়েছেন? ওটা তার গায়ে হাত পা বাঁধাই ছিল।